রয়েছে, সেই দ্বাদশ পদ্মের উপর মা বসে আছেন। বেদী এবং মহাকালক্ষী পাথরের মায়ের মূর্তি চিহ্নিত কাঠ। এই কাঠ বেনারস থেকে ভেসে এসেছিল একটা গুড়ি। নৃসিংহদেবরা সামনে পান আমি দেশে আসছি, আমাকে নিয়ে এসে তৈরি করার জন্য। তারপরে উনি তৈরি করেন। কোনো জোড়াতাপি কিছু নেই, প্লেন কাঠ দিয়ে সারা অঙ্গটা উনি করেছেন। 12 বছর অন্তর অঙ্গরাগ করা হয়। কালী পুজোর দিন সন্ধ্যা রীতির পর মাকে রাজবেশ পরানো হয়। রাজবেশে সেদিন কোনো বস্ত্র থাকে না, সারা অঙ্গে ফুল মালা অলঙ্কার, আর এই মুখের উপর একটি উপর মুখ সোনার জিভ পরানো হয়। নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, হার্টফুলাসের আমি এলাম দুজনে। জানাবো যতনে আজ বছরের লাস্ট দিন, কাল থেকে শুরু হয়ে যাবে বছরের নতুন দিন। তো বছরের এন্ডে আজকে আর্টফুলাস চললো একটি হেরিটেজ মন্দিরে। সে মন্দিরটি কোথায়? অবশ্যই সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আজ আমরা বেরিয়ে পড়েছি মা দর্শনে। তাই হাওড়া থেকে ট্রেন ধরে এসে পৌঁছলাম ব্যান্ডেল স্টেশনে। আর হাওড়া থেকে ব্যান্ডেলে আসার জন্য ট্রেনের ফেয়ার হচ্ছে 10 টাকা। আমরা ব্যান্ডেলে নেমে স্টেশন থেকে টোটো বুক করে চললাম বাঁশবেড়িয়া। মা হংসেশ্বরী মন্দির দেখার আজ আমাদের ইচ্ছে। বছরের শেষ দিনে আমরা চাই একটু মা কালীর দর্শন করতে, আর তার সঙ্গে তাদের ইতিহাস জানতে এবং আমার ফ্রেন্ডসদের সব কিছু ডিটেলে জানাতে। আমরা টোটো করে যাচ্ছি দিল্লি হাইওয়ে রোড ধরে, আর পৌঁছাবো বাঁশবেড়িয়া। আজকে বন্ধুরা তোমাদের আমরা জানাবো হংসেশ্বরী মন্দিরের ইতিহাস, আর কথা বলবো মন্দিরের সেবায়েতদের সাথে। তার জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি বা যারা নতুন আছো, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজকে কিন্তু এই ঐতিহাসিক মন্দিরের অনেক কিছুই জানাবো তোমাদের। হ্যাঁ, আর যে বন্ধুরা বেল আইকন টিপছেন না, তারা তাড়াতাড়ি করে বেল আইকন টিপে নেবেন, কেন তখন তো নোটিফিকেশন পাবেন আর একটি নতুন জায়গা। দেখতে দেখতে টোটো দাদা কথা বলতে বলতে আমাদের নিয়ে আসলো বাঁশবেড়িয়া। এই বাঁশবেড়িয়া আসতে হাওড়া কাটোয়া লাইন থেকে ধরে ট্রেন ধরেও আসা যায়, আবার ব্যান্ডেল থেকেও আসা যায়। বাঁশবেড়িয়া বা হংসেশ্বরী মন্দিরটি হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন আর ত্রিবেণীর মাঝখানে। আর টোটোর মধ্যে কথা বলতে বলতে পৌঁছে গেলাম সেই হংসেশ্বরী মন্দিরের মূল গেটের সামনে। আমরা চলে এসেছি রাজবাড়ির মূল গেটের সামনে। তার ডান দিক থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটি ধরে একটুখানি হাঁটলেই দেখতে পারবেন সেই হিস্টোরিক্যাল মন্দির। আর এই মন্দিরটি দেখতে সত্যি অন্য মন্দির থেকে অনেকটাই আলাদা। হ্যাঁ, মনে হয় কি ডিজনি ওয়ার্ল্ডে চলে যাচ্ছি। ঠিক কথা, মনে হয় যেন বানানো না, ঠিক ডিজনি ওয়ার্ল্ডে দেখলেই যেমনি তেমনি দেখায় সেরকম লাগে। কিন্তু এই মন্দিরটি রাজা নৃসিংহদেব তৈরি করেছিলেন তান্ত্রিক মতে। মন্দিরটিতে 13টি মিনার রয়েছে, আর এই মন্দিরটি 5 তলা। আমাদের মানুষ্য শরীরের 5 দিশা দেখায়, তেমনি সেই তান্ত্রিক মতে 5 দিশা নিয়ে
তৈরি হয়েছে মা হংসেশ্বরী মন্দির। 13টি মিনার এর হচ্ছে গম্বুজগুলো এক একটি বন্ধ পদ্মর আকারে তৈরি। হংসেশ্বরী মন্দির তৈরি হয়েছিল 19th সেঞ্চুরিতে। আমরা যখন ঢুকলাম তখন মন্দিরে মার ভোগের টাইম হয়েছে। সে সময় মন্দিরের গেট বন্ধ, আমরা একটু অপেক্ষা করছিলাম। অপেক্ষা করার পর মা দর্শন দিলেন। আসুন এই মন্দিরের সম্বন্ধে আমরা জেনে নিই মন্দিরের পুরোহিতের কাছ থেকে। তিনি আমাদের শোনাবেন মা হংসেশ্বরীর অলৌকিক কথা। আমার নাম হচ্ছে বসন্ত কুমার চ্যাটার্জি। মাসবেড়িয়া হংসেশ্বরী মন্দির, মাসবেড়িয়া হুগলি। আচ্ছা ঠাকুরমশাই, এই মন্দির কিভাবে, এখানে শুনেছি নাকি তান্ত্রিক মতে আগে পুজো হতো, এখন কিভাবে হচ্ছে? তান্ত্রিক মতে বলতে সারা বছরই আপনার দক্ষিণী কালী মন্দির পুজো হয়। বছরে একদিন এলোকেশী রূপে পুজো হয় কার্তিক মাসে কালী পুজো। যিনি তান্ত্রিক সিদ্ধি লাভ করেছিলেন রাজা নৃসিংহদেব রায় মহাশয়, ওই জন্যই উনি এই মন্দির শুরু করেন। করতে করতে উনি 1 বছরের মাথায় উনি এক্সপায়ার করেন। 1801 শুরু করেন, 1802 উনি এক্সপায়ার হন। তারপর ওনার সেকেন্ড ওয়াইফ রানী শঙ্করী মন্দিরটা শেষ করেন 1814। পাশের একটা অনন্ত বাসুদেবের মন্দির, সেটা হচ্ছে 1673 টু 1679। ওটা হচ্ছে রাজা রামেশ্বর দেব রায় মহাশয়, ওটা যে নৃসিংহদেব রায় ঠাকুর দাদা। ওটা 300-এর উপর, ওটা বয়স 350 কাছাকাছি। এটা কনস্ট্রাকশন থেকে ধরতে গেলে আপনার 225, আর শেষ হওয়ার পর থেকে ধরতে গেলে 212 বছর। মায়ের মূর্তি হচ্ছে হংসেশ্বরী কালী। বেবি হচ্ছে, প্রথমটা হচ্ছে সহস্রদল পদ্ম হাজার পাপড়ি, সেকেন্ড হচ্ছে অষ্টদল, তারপর হচ্ছে ত্রিকোণ বেদী। মহাকাল সাহিত্য, মহাকালের হৃদয় থেকে পদ্ম বেরিয়েছে, সেই পদ্ম দ্বাদশ পদ্মের উপর মা বসে আছেন। বেদী এবং মহাকাল হচ্ছে পাথরে, মায়ের মূর্তি হচ্ছে নিম কাঠ। এই কাঠ বেনারস থেকে ভেসে এসেছিল একটা গুড়ি। নৃসিংহদেবরা সামনে পান আমি দেশে আসছি, আমাকে নিয়ে এসে তৈরি করার জন্য। তারপরে উনি তৈরি করেন। কোনো জোড়াতাপি কিছু নেই, প্লেন কাঠ দিয়ে তারা অঙ্গটা উনি করেছেন। 12 বছর অন্তর অঙ্গরাগ করা হয়। কালী পুজোর দিন সন্ধ্যা রীতির পর পাকে রাজবেশ পরানো হয়। রাজবেশে সেদিন কোনো বস্ত্র থাকে না, সারা অঙ্গে ফুল মালা অলঙ্কার, আর এই মুখের উপর একটি উপর মুখ সোনার জিভ পরানো হয়। আবার ভোর রাত্রে সেটা আবার খুলে দেওয়া হয়, আবার বস্ত্র ধারণ করা হয়। এইভাবেই আমাদের চলে আসছে। এই মন্দিরে 13টি গম্বুজ আছে, নিচে 12টা শিবলিঙ্গ। মা যেখানে বসে তার ফার্স্ট ফ্লোরে একটা 13টা, মাকে নিয়ে চতুর্দশ শিব। আর একটা পাশে অনন্ত অষ্টভুজা দুর্গা, সেটা পাশে মন্দির ছিল। ওই বাসুদেব মন্দিরের পাশে একটা বেদি করা আছে। রাজবাড়ির পুকুর খনন করতে গিয়ে পাওয়া যায় সাদা পাথরের। ওইটা যখন ভেঙে যায়, এএসআই যখন টেক আপ করে তখন ওই ভগ্ন অবস্থায় ছিল। ওই অবস্থায় আর কোনো রিপেয়ার করেনি, এমনি প্লাস্টার করে দিয়েছেন। তা সেই ঠাকুরটাকে আমাদের এখানে এনে রাখা, এখানেই পুজো করা হয়। এখানে মায়ের জিভ বেরিয়ে নেই কেন? জীব বছরে একদিন পড়ানো হয় কার্তিক মাসে কালী পুজো। রূপোর মুখে সোনার জীব 1 রাতের জন্য চলে এলো কিছু, আর তাছাড়া 365 দিনই হচ্ছে শান্তমূর্তি। মায়ের ফুল দিয়ে সাজানো হয়, ফুল বেশি দেয়।
কথা বলতে পারো? মায়ের কথা বলতে পারো? নিজের কথা বাইরে। বন্ধুরা, যদি তোমরা 12টার মধ্যে যদি মন্দির প্রাঙ্গণে ঢুকতে পারো, তো এখানে মায়ের ভোগ তোমরা পেয়ে যাবে। এই ভোগের মূল্য হচ্ছে 50 টাকা। এমনি বসে আরাম থেকে খেতে পারো মায়ের ভোগ। মায়ের ভোগ পেতে হলে 12টার মধ্যে এসে বুকিং করতে হবে। বুকিং করলে পেয়ে যাবে ভোগ। আমরাও একটু মায়ের ভোগ নিয়ে নিলাম। খুবই সুস্বাদু এই ভোগ নিয়ে এবার আমরা যাচ্ছি হংসেশ্বরী মন্দির আরেকটি দিক দেখতে। এই মন্দিরটি কিন্তু পুরোটাই এখন এএসআইয়ের আন্ডারে চলে গেছে, তবে মন্দিরের দেখারেখা করে হংসেশ্বরী দেবোত্তর ট্রাস্ট, যেটি হংসেশ্বরী মন্দিরের সবচেয়ে পুরনো অংশ। সেটি হচ্ছে এই টেরাকোটার অনন্ত বাসুদেব মন্দিরটি। হুগলি জেলায় এরকম অনেক টেরাকোটা মন্দির ছোট বড় দেখা যায়। এই অনন্ত মহাদেব বা অনন্ত বাসুদেব মন্দিরটি বানানো হয়েছিল হংসেশ্বরী মন্দিরের আগে এই চাতালে ওঠা যেত। এখন যেহেতু অংশটি পুরোটাই অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে টেরাকোটার কাজ, তাই এএসআই স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে এর উপরে আর না ঢুকতে। বন্ধুরা, হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই আছে টেরাকোটা মন্দির। এটাও একটি ঐতিহাসিক মন্দির। দেখে নিন আপনারা এই মন্দিরটাকে। এই মন্দিরটি নির্মাণ করতে তখনকার সময়ে রাজা নৃসিংহদেব প্রায় 1 লক্ষ টাকা খরচা করেছিলেন। আর এই মন্দিরের পাথরগুলি উনি নিয়ে এসেছিলেন বেনারসের কাছে চুনার ডিস্ট্রিক্ট থেকে। সেই চুনার ডিস্ট্রিক্টের পাথর দিয়েই তৈরি হয়েছে এই তান্ত্রিক মতে তৈরি মা হংসেশ্বরীর মন্দির। হ্যাঁ, আর মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে 12টা অবধি, আবার 12টা থেকে যে আছে 1টা অবধি মায়ের ভোগ হয়। আবার 1টার সময় খুলবে, 2টো সময় বন্ধ হয়ে যাবে। আবার বিকাল 5টার সময় খুলবে, আর 7টা অবধি খোলা পাবেন এই মন্দিরে। আর মা হংসেশ্বরী মন্দিরে কিন্তু ভিডিওগ্রাফি করা স্ট্রিক্টলি বারণ। স্টিল ফটোগ্রাফি করা যায়, মায়ের ছবি নেওয়া যায়, তবে সেলফি মোডে নয়। ভিডিওগ্রাফি করতে হলে এখান থেকে পারমিশন নিয়ে করতে হয়। আমরা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে চললাম আরেকটি জায়গা দেখতে। হংসেশ্বরী মন্দিরে এসছি, তো হংসেশ্বরীর রাজবাড়ি না দেখে কিভাবে যাই? যাই হোক, রাজবাড়িতে এখন হয়তো রাজা নেই, রানী নেই, কিন্তু তাও ঐতিহাসিক গুরুত্ব তার আজও মলিন হয়নি। রাজা নৃসিংহদেবের রাজবাড়ি, এখনো ওনার পরিবারের লোকেরা এখানে থাকেন। আর এই মন্দির প্রাঙ্গণে আমরা এখন ঢুকে পড়ছি রাজবাড়ির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণ ছেড়ে
চলেছি রাজবাড়ি প্রাঙ্গণ। এখন এই রাজবাড়িতে কেউ থাকে না, কিন্তু বন্ধুরা একটি মজার কথা, ইনাদের বাগান বাড়ি কিন্তু দেখার মতন। চলুন আমার সাথে ঘুরে আসবেন এনাদের বাগান বাড়ি। দেখার মতো কিন্তু বাগান বাড়ি, পিকনিকেরও ব্যবস্থা রয়েছে। আর্টফুলার্স এখন চলে এসেছে হংসেশ্বরী মন্দির রাজবাড়িতে। এইটি হলো রাজবাড়ি, আর এই রাজবাড়ির রাজা হলেন নৃসিংহ রাজা, আর রাজারই রাজবাড়ি দেখে নিন। আমরা ঢুকে পড়লাম সেই বাগান বাড়ি দেখতে। এখানকার যে কেয়ারটেকার আছেন উনি আমাদের বললেন এই শুধু বাগানটি আছে 10 বিঘা জমির উপরে। আমি বলে ওরে বাবা রে বাবা, 10 বিঘা আমাদের হাঁটতে হবে নাকি? কিন্তু সত্যি চারিদিকে কলার গাছ, কলার মোচা, কলা হয়ে আছে, পাখি ডাকছে। আর সব থেকে বেশি হচ্ছে এখানে প্রচুর খেজুর গাছ আছে। এই কেয়ারটেকারকে রাজবাড়ির সদস্যরা লিজে দিয়ে দেন খেজুর গাছগুলো, আর তারা তৈরি করেন কিন্তু খেজুর গুড়। হ্যাঁ, আর আমরা একটুখানি নিয়ে নিলাম খেজুর গুড়ের রস, তার সাথে গুড়ও খেলাম। আমরা ঢুকে পড়লাম রাজবাড়ির বাগানের ভিতরে, আর এখান থেকে একটি খুবই ইন্টারেস্টিং জিনিস পেয়ে গেলাম। জানেন কি? গুড়। এখানে গুড় খুবই সস্তা আর খুবই টেস্টি আর পিওর। পাটালি গুড় হাওয়া লাগলেই গলে যাবে, এত সুন্দর গুড়। আমরা নিয়ে নিলাম পাটালি 200 টাকা 500 গ্রাম, আর পাটালি রস 200 টাকা 500 গ্রাম। মন্দিরে ঢোকার সময় বাঁ দিকে পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে, আর গাড়ি পার্কিংয়ের সুবিধাও আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে এসে তোমরা জানাও। আরেকটা কথা বলি, বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির থেকে যখন আসবে এখানটার গুড়টা কিন্তু নিও, ভালো লাগবে। গুড় কিন্তু খুব খারাপ নয়, ভালোই গুড়, মোটামুটি পিওর পাটালি কিন্তু পেয়ে যাবে। আজকের মতো এখানেই ব্যান্ডেল ভ্রমণে রয়েছি আমরা। দেখা হবে তোমাদের আগামী এপিসোডে। বাই বাই।